এই ডিসেম্বর মাসের মধ্যেই প্রবাসীদের মাত্র 2টি দাবি এই ডিসেম্বর মাসে পূরণ করে দেন, আর জানুয়ারি মাসে আরেকটি দাবি পূরণ করবেন। তাই প্রবাসীরা আপনাদের একদম মাথায় তুলে রাখবে। সেই 2টা দাবি কি? সেটা হচ্ছে 1 নম্বরে পেনশন। পেনশন অবশ্যই পাস করে দিতে হবে প্রবাসীদের। এখানে যে কোনো সরকারকে আমরা স্যাক্রিফাইস করব না। যদি আজকে নির্বাচন হয়, যদি বিএনপি আসে, জামাত আসে বা যে কোনো দল আসে, আমরা তাদের থেকেও এই পেনশন কিন্তু আদায় করে নেব। পেনশনের ক্ষেত্রে প্রবাসীরা কোনো ছাড় দেবে না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রেমিটেন্স কার্ড, যেটা আপনারা দিতে চাচ্ছেন, এটা গুরুত্বপূর্ণ, এটাও আপনারা দেবেন। 3 নম্বর হচ্ছে বিদেশে পাঠানোর ক্ষেত্রে যত সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটগুলো দূর করতে হবে এবং প্রত্যেকটা দেশে ন্যায্য দামে, ভিসার যে দাম সেটা ন্যায্য দামে আমাদেরকে সেই দেশে যাওয়ার সুযোগ করে দিতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের ডক্টর ইউনূস সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সরকারি চাকরিজীবী যারা পেনশন ভাতা পান তাদেরকে এক্সট্রা আরও ভাতা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে? কারণ বর্তমান প্রেক্ষাপটে যে পরিমাণ স্যালারি সরকারি চাকরিজীবীরা পায় তাতে বাজারে যে পরিমাণ জিনিসপাতির দাম তাতে তারা হিমশিম খাচ্ছে। এই কথা চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। যদি সরকারের পজিটিভ দিক চিন্তা করি তাহলে ভালো সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই আমরা সরকারি চাকরিজীবীদের স্যালারি বাড়া অথবা পেনশন বৃদ্ধি করা অথবা এক্সট্রা ভাতা দেওয়া, এটার আমরা পক্ষে, অবশ্যই পক্ষে। তবে যদি একতরফা চিন্তা করে, মানে বৈষম্য, আমরা যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি সেই বৈষম্য যদি এখনো বলবদ্ধ থাকে, মানে আপনি সরকারি চাকরিজীবীদের পেনশন আছে, স্যালারি আছে, তারপরও খেয়ে পরে মোটামুটি তারা তো আছে নাকি, তাদেরকে যদি সুযোগ সুবিধা দেন তাহলে প্রবাসীরা কি দোষ করছে? প্রবাসীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যে দেশকে অর্থনৈতিকভাবে সহায়তা করতেছে, তার জন্য সামান্য পরিমাণ কি কৃতজ্ঞতা সরকার পক্ষ থেকে কি তারা দাবি করতে পারে না বা তারা চাইতে পারে না? দেখেন, ডিফেন্সে যারা জব করেন, পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, মেজর যারাই আছেন না কেন, সবাই কিন্তু সরকারি সুযোগ সুবিধা সর্বোচ্চই পেয়ে থাকে। তাহলে প্রবাসীরা কেন পাবে না? আপনি সাধারণ একটা গার্মেন্টস কর্মীও যদি একটা জায়গায় 20 বছর চাকরি করে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে 3-4 লাখ টাকা এখন পাচ্ছে। এই সুযোগ সুবিধা সামনে আরও বৃদ্ধি হবে। কিন্তু একটা প্রবাসে যদি একটা শ্রমিক আসে, সেই শ্রমিকটা যদি 20 বছর প্রবাস জীবন অতিবাহিত করে যায়, তারকে 1 টাকাও দেওয়া হয় না এবং তার থেকে যে ফ্যাসিলিটি নেওয়া হলো এর ফিডব্যাক হিসেবে কিচ্ছু দেওয়া হয় না। একমাত্র প্রবাসীরাই অবহেলিত, বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলিত। একটা বিষয় চিন্তা করেন যে তাদের ফ্যামিলিকেও এক্সট্রা কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। একজন প্রবাসী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে পরিবার থেকে দূরে থেকে রেমিটেন্স পাঠাচ্ছে। ঠিকই সরকার, ডক্টর ইউনূস সরকার ভালো ভালো কথা বলতেছে যে তারাই আমাদের টিকিয়ে রেখেছে, অথচ তাদের জন্যই কাজ করতেছে না। আমি ডক্টর ইউনূসের মনোবল বা তার ইচ্ছার প্রতি সম্মান রেখেই বলতেছি, তাকে সম্মান করি এবং ভালোবাসি। আমরা প্রবাসীরা তার উপর আস্থাশীল, এখনো আস্থাশীল। তবে ডক্টর ইউনূসের যারা উপদেষ্টা নিয়োগ, মানে ডক্টর ইউনূসের আন্ডারে যারা উপদেষ্টা নিয়োগ পেয়েছেন এবং যারা মন্ত্রণালয়গুলো নিয়েছেন, বিশেষ করে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আসিফ নজরুল, আসলে তার সম্পর্কে সর্বোচ্চ সমালোচনা চলতেছে। নানা বিষয় নিয়ে কথা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো না। আমি বলবো আমার প্রবাসী মন্ত্রণালয় নিয়ে। প্রবাসী মন্ত্রণালয়ে যদি উনি সর্বোচ্চ ভালো কাজ করতেন, আমি ওনাকে ভালো ফিডব্যাক এখানে দিতাম আমি, কিন্তু উনি আমাদের এই বিষয়টি নিয়ে মোটেও গুরুত্ব দিচ্ছেন না। আসলে ওনার উচিত হয়নি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া, এটাই বাস্তব, এটাই সত্য। যদি মন খারাপ করেন আসিফ নজরুলের পক্ষে যারা আছেন, আমার কিচ্ছু করার নাই, সত্যকে সত্য বলতে হবে। আসিফ নজরুলের এই দায়িত্বটা নেওয়া একদম ঠিক হয়নি, কারণ প্রবাসী মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এখানে একক ব্যক্তিকে দেওয়াই উচিত ছিল, তাহলে সে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতো। উনি তো আর রোবট নাই, যদি কাজ করার সদ ইচ্ছাও থাকে তাও করতে পারবে না, কারণ একজন মানুষ কত দিকে সামলাতে পারে। তারপরেও শোনা যাচ্ছে তার সদিচ্ছারই ঘাটতি আছে, তিনি নাকি দেশকে অন্য পথে নেওয়ার চেষ্টা করতেছেন। ওটা ভিন্ন বিষয়, ওই বিষয়টি না অন্যদিন আলোচনা করা যাবে। আজকে প্রবাসীদের বিষয় নিয়ে আমরা কথা বলতেছি। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের কথা হচ্ছে, যদি দেশের সরকারি চাকরিজীবীরা ফ্যাসিলিটি পায়, সুযোগ সুবিধা পায়, তাহলে প্রবাসীরা কি অপরাধ করছে? প্রবাসীদের নিয়ে কেন এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না? আমরা দিনরাত সব সময় বলতেছি যে আমাদের পেনশন দাবিটি মেনে নেন, আর পেনশন দাবিটি মেনে নিলে 2 কোটি প্রবাসী খুশি হবে।
আর এই পেনশন দাবিটি মেনে নেওয়া হচ্ছে না, অথচ তাদেরকে এক্সট্রা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই মনে করবেন না আপনাদের বিরোধিতা করতেছি অথবা আপনাদের এটা দিছে এই জন্য প্রবাসীরা মনক্ষুণ্ণ, বিষয়টা এটা এভাবে নেবেন না। আপনাদের যেটা দিছে সেটা আপনাদের প্রাপ্য, অবশ্যই আপনাদের দেওয়া উচিত। আপনারাও পরিশ্রম করেন বা আপনারাও এটার দাবিদার বা পেতেই পারেন। তবে প্রবাসীদের অধিকার বিষয়ে দেখেন, কোনো কিচ্ছু নাই। প্রবাসীরা তো দেশের সম্পদ, তাই না? আপনারা দেশের সম্পদে যদি মূল্যায়ন না করেন তাহলে কেমনে হয়? মানে তাহলে তো এখানে অকৃতজ্ঞতা থেকে যায়। আমরা দেশকে ভালোবাসি, দেশের সার্বভৌমত্ব বিশ্বাস করি, তাহলে আমাদের প্রবাসীদের সুযোগ সুবিধা কই? আমরা এয়ারপোর্টে গেলে সুযোগ সুবিধা পাচ্ছি না, আমরা প্লেন ভাড়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছি না, বরং আরো বেশি নেওয়া হচ্ছে। ভিসা সিন্ডিকেট করে আমাদের থেকে মাত্র 80,000 টাকায় যে দেশে যাওয়া যেত সেই দেশে আমাদের যেতে হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা। এইগুলো বিষয় নিয়ে সরকার কেন কাজ করে না? আমাদের তো রাগ গোস্বা, আমাদের সর্বোচ্চ করা উচিত, কিন্তু আমরা কিন্তু ধৈর্য ধরে আছি। আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সর্বোচ্চ এই বিষয়গুলো নিয়ে মনক্ষুণ্ণ হইনি অথবা এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেয়নি। তবে সামনে অচিরেই কিন্তু মনক্ষুণ্ণ হয়ে যাবে এবং প্রবাসীরা কিন্তু রেমিটেন্স শাটডাউনে চলে যাবে। আমি ডক্টর ইউনূস সরকারকে অনুরোধ করে বলবো, আপনারা এই বিষয়গুলো না কাজ করুন। শুভ বুদ্ধি আপনাদের উদয় হোক। এই ডিসেম্বর মাসের মধ্যেই প্রবাসীদের মাত্র 2টি দাবি এই ডিসেম্বর মাসে পূরণ করে দেন, আর জানুয়ারি মাসে আরেকটি দাবি পূরণ করবেন। তাই প্রবাসীরা আপনাদের একদম মাথায় তুলে রাখবে। সেই 2টা দাবি কি? সেটা হচ্ছে 1 নম্বরে পেনশন অবশ্যই পাশ করে দিতে হবে প্রবাসীদের। এখানে যে কোনো সরকারকে আমরা স্যাক্রিফাইস করব না। যদি আজকে নির্বাচন হয়, যদি বিএনপি আসে, জামাত আসে বা যে কোনো দল আসে, আমরা তাদের থেকেও এই পেনশন কিন্তু আদায় করে নেব। পেনশনের ক্ষেত্রে প্রবাসীরা কোনো ছাড় দেবে না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রেমিটেন্স কার্ড, যেটা আপনারা দিতে চাচ্ছেন, এটা গুরুত্বপূর্ণ, এটাও আপনারা দেবেন। 3 নম্বর হচ্ছে বিদেশে পাঠানোর ক্ষেত্রে যত সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটগুলো দূর করতে হবে এবং প্রত্যেকটা দেশে ন্যায্য দামে, ভিসার যে দাম সেটা ন্যায্য দামে আমাদেরকে সেই দেশে যাওয়ার সুযোগ করে দিতে হবে। যেমন মালয়েশিয়া যেতে ভিসার দাম আছে 78,000 সামথিং কিছু টাকা সম্ভবত। ঠিক এরকমই অন্যান্য দেশের ক্ষেত্রে কম বেশি হতে পারে। তার মানে ইন টোটালি 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে কিন্তু প্রতিটা দেশের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেখানে হয়ে যাওয়ার কথা। তো এটা ব্যবস্থা করবেন। আর ইউরোপের ক্ষেত্রে আরেকটু বেশি লাগতে পারে। ইন টোটালি কথা হচ্ছে ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে যে রেটে বিদেশে যেতে পারে ঠিক হবো ওই রেট যেন বাংলাদেশে হয়, এটার জন্য কাজ করবেন। এই 3টি গুরুত্বপূর্ণ কাজ যদি আপনারা করে দিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রবাসীরা মাথায় তুলে রাখবে। আর যদি প্রবাসীদের এই বিষয়গুলো গুরুত্ব না দেন, যে কোনো সরকার, ডক্টর ইউনূস সরকার বলেন, বিএনপি সরকার বলেন, জামাত সরকার বলেন, যে কোনো সরকারের বিরুদ্ধে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দিতে বাধ্য হবে। তো সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, অবশ্যই এই বিষয়টির সাথে একমত থাকলে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং যার যার জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হন। আল্লাহ হাফেজ।